এবার একটু উত্তরের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে, কারণ সিকিমে নাগাড়ি বৃষ্টি ফুসছে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় বাড়ছে আশঙ্কা। এখনো জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজার। দেখুন, গত বুধবার থেকে টানা বৃষ্টি। উত্তর সিকিম থেকে কালিম্পংয়ের তিস্তা বাজার পর্যন্ত তিস্তা নদীর দুপারের অবস্থা ভয়ঙ্কর। এর সঙ্গে উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি, ফলে তিস্তায় এখন স্রোত। শুক্রবার জল ছাড়ে তিস্তা ব্যারাজ, এতে বাড়ছে আশঙ্কা। বিপজ্জনক অবস্থায় রয়েছে তিস্তা সেতু সংলগ্ন এলাকা। এর জন্য তিস্তার পার নজরদারি বাড়িয়েছে পুলিশ। তিস্তা থেকে কাঠ সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কালিম্পংয়ে এখনো জলমগ্ন তিস্তা বাজার। বাংলা সিকিম লাইফ লাইন খোলা, তবে এ রাস্তায় যখন তখন ধস নামতে পারে। তাই 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ ভারী যান চলাচল। কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে ঘুরপথে যাতায়াত করতে হয়। তিস্তা বাজার হয়ে দার্জিলিং এ যাওয়ার রাস্তা বন্ধ। বিপর্যয় মোকাবেলায় শুক্রবার জরুরি বৈঠক হয় কালিম্পংয়ে। প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন কালিম্পংয়ের জেলা শাসক। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। গত দুদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ওটা দিয়ে আপনার তিস্তায় যে ফ্লো এসছে, ওটা একটা খুব হাই লেভেলে পৌঁছে গেছে, যে নদীর ফ্লো আছে সেটা নিয়ে আমরা তো যে খুব কাছাকাছি যে ঘরগুলো আছে এখানেই হোক বা মাল্লিতে হোক, আমরা ওগুলো ইভ্যাকুয়েট করে সেফ প্লেসে পাবলিকে করে দিয়েছি। জলপাইগুড়িতে চিন্তা বাড়াচ্ছে জল ঢাকা। অসংরক্ষিত সংরক্ষিত এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। নাগরাকাটায় মনমোহন ধুরার জল বাড়ছে, এতে শিশু শিক্ষা কেন্দ্র তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জলমগ্ন নকশালবাড়ির বিভিন্ন এলাকাও। এসবের মধ্যে চিন্তা বাড়াচ্ছে তিস্তা। মনে করিয়ে দিচ্ছে গত বছরের অক্টোবরের কথা। তিস্তার ভয়াবহ স্মৃতি ফিরে আসছে সিকিম এবং কালিম্পংয়ের একাংশে। নিউজ 18 বাংলা। তিস্তার ভয়াবহ স্মৃতি এই শেষ বছরে, অর্থাৎ গত বছরে, আর সেই আতঙ্ক এখনো মানুষের মধ্যে। অন্যদিকে নকশালবাড়ির ছবিটা যদি আপনাদের দেখাই, নকশালবাড়িতে যেখানে ভারী বৃষ্টির কারণে জলমগ্ন নকশালবাড়ির বিভিন্ন এলাকা, রাস্তাঘাট জলে ডুবেছে। যে ছবি আপনারা দেখছেন, নিকাশির বেহাল দশা, আর তাতেই রাস্তাঘাট জলে ডুবে গিয়েছে। জল জমেছে বাড়ির ভিতরেও, জল পেরিয়েই চলছে যাতায়াত। দুর্ভোগে 25টি পরিবার। স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। নিকাশি ব্যবস্থা স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের। আমাদের জলের সমস্যা, আমি স্কুলে যেতে পারি না, পড়তে যেতে পারি না, কষ্টে খুব বুক অবধি জল চলে আসে। প্রত্যেকের রান্না খাওয়া বন্ধ হয়ে যায়, এমনকি অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাবে সেটাও উপায় থাকে। ওখানে অল্প বৃষ্টিতেই পুরো এলাকায় জলমগ্ন হয়ে যায়। ওখানকার এলাকার মানুষজনের খুবই অসুবিধা হয়। গ্রাম পঞ্চায়েতের ফান্ড, সেই ফান্ড দিয়ে সেই কাজ করা সম্ভব নয়। রায়পাড়া দিয়ে একটা ড্রেন বানানোর আমরা একটা পরিকল্পনা নিয়েছি, কিন্তু যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, আর তাছাড়াও এমপি সাহেবরাও আছেন, এখন এমপি সাহেব এখান থেকে জিতেছেন, আশা রাখবো উনি যাতে এটা হস্তক্ষেপ হবে। আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি এমপি সাহেবকে যে এই সমস্যাটা যদি এমপি ফান্ড থেকে করা যায় তাহলে খুব ভালো হয়, কারণ অনেক বড় কাজ, এটা প্রায় 3 কোটি টাকার মতো খরচ আছে। ওনার কাছে আবেদন রাখবো যে আমরা তো চেষ্টা করছি, আপনারাও যাতে চেষ্টা করুন। नहीं, मेरे से जो हेल्प हो सकती है मैं जरूर करूंगा। और अच्छा है, हम अलग अलग राजनीति विचारधारा होते हुए भी अगर जो है एक दूसरे के काम आ सके और जनता का भला होता हो, उसमें तो मुझे कोई हर्ज नहीं, मैं जरूर मदद